An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom আইনক। সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আজকে নিয়ে এসেছি একটা ভিডিও, এটা টোটালি নতুনদের জন্য, মানে একদম যারা নতুন ফ্রেশার কোথাও শিখছে বা মানে শেখার চেষ্টা করছে, তো তাদের ক্ষেত্রে একটা আমাদের আজকে রয়েছে ভিডিও। কী প্রবলেম সেটা দেখে নিই। তো আমাদের কাছে রয়েছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, সেটা হচ্ছে টেকনো কোম্পানির মোবাইলটা। আমি খুলেই রেখেছি ব্যাক কভারটা। তো প্রবলেম কি? প্রবলেম হচ্ছে কাস্টমার বলছে হঠাৎই চলতে চলতে দেখা গেল ফোনটা বন্ধ হয়ে অন হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে। তো দেখে নিই এক্সাম্পল, মানে জাস্ট কী প্রবলেমটা। তো এটা মানে আমি কি করেছি, ব্যাটারি পাতাটা খুলে রেখেছি, যেহেতু অটো রিস্টার্ট হচ্ছে, মানে ফোনটা এই ব্যাটারি লাগানোর সাথে সাথেই অন অফ চালু হয়ে যাবে। ব্যাটারি কানেক্টারটা আমি এখানে ফিট করে দিচ্ছি, এবার দেখবো এখানে এই এরকম যেই অন মানে ব্যাটারিটা শুধু কানেক্ট করেছি, সাথে সাথে টেকনো কোম্পানির ফোন যেহেতু, তো টেকনো লেখা এসে বন্ধ হয়ে যাবে, আবার টেকনো লেখা চলে আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটাই প্রবলেম দেখা যাচ্ছে। ফোনটা কিন্তু পুরোপুরি চালু হচ্ছে না। দেখে নিই প্রবলেমটা ভালো করে, কারণ মেন হচ্ছে প্রবলেম বুঝতে হবে কি থেকে হতে পারে বা কী ধরনের প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা আমরা যেটা দেখছি, ব্যাটারি লাগানোর সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি শুরু হয়ে যাচ্ছে। তো এটা কি থেকে হতে পারে? আরেকটা প্রবলেম হয়, মোবাইলটা অন অফ সুইচ প্রেস করার পর অন হওয়ার পর যদি এরকম প্রবলেম হয়, সেটা কিন্তু আলাদা ইস্যু। আর যদি ব্যাটারি লাগানোর সাথে সাথে শুরু হয়ে যায় এই প্রবলেমটা টোটালি হার্ডওয়্যার থেকে প্রবলেম। মানে আমাদের এখন যেটা আমরা দেখছি, এটা টোটালি হার্ডওয়্যার থেকে প্রবলেম। তো এই ক্ষেত্রে কোথা থেকে প্রবলেমটা হতে পারে সেটা বোঝার জন্য আগে মোবাইলের বোর্ডটাকে খুলতে হবে। বোর্ডটা খুলতে তো হবেই, তার সাথে সাথে আমাদের কি ডিসকানেক্ট করে দিতে হবে, এর যে পাওয়ার কানেকশানটা আছে। পাওয়ার মানে আমরা যেটা ধরে অন করি, মানে যেটা এই যে ফ্লেক্স কেবেলটা রয়েছে, মানে পাতাটা রয়েছে অন অফের পাতার সাথে ভলিউম কি আছে, ভলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, যদি কখন আমাদের এই ভলিউম সুইচটা যদি শর্ট হয়ে যায়, পাওয়ার সুইচটা যদি শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, পাওয়ার সুইচটা আমরা কি করছি, অন অফ প্রেস করছি, তারপর তো অন হচ্ছে। আর যদি অটোমেটিক্যালি ওটা শর্টই থাকে, তাহলে কী হবে, ব্যাটারি লাগানোর সাথে সাথেই বন্ধ হবে, অন হবে, বন্ধ হবে, অন হবে। কেননা এটা যেই আমি ব্যাটারিটা লাগাচ্ছি, যেহেতু শর্ট, মোবাইলটা অন হচ্ছে, আবার ও কমান্ড পাচ্ছে যে পাওয়ার সুইচটা আবার প্রেস করা হচ্ছে, সেক্ষেত্রে আবার বন্ধ হচ্ছে, আবার অন হচ্ছে, আবার বন্ধ হচ্ছে। এটা সারাদিন চলবে যতক্ষণ না ব্যাটারিটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে। পুরোপুরি ড্রাই হলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা দেখে নিই প্রবলেমটা আদৌ আমাদের এই পাতার জন্য কিনা। এই পাতা থেকেও হতে পারে। এবার দেখা যাচ্ছে আমি ডিসকানেক্ট করার পরেও এটা হয়ে চলেছে, মানে ব্যাটারি এই ভলিউমের যে পাওয়ারের পাতাটা আছে, সেটা খোলার পরেও যদি এরকম হতে থাকে, সেটাও আমি বলবো কোথা থেকে হতে পারে। তো আগে দেখে নিই, এটা আমরা ডিসকানেক্ট করে, যে তার প্রথমে আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিই। ব্যাটারি খুলে দিয়েছি, এবার তো নর্মালি অফ বন্ধ হবেই ফোনটা। এবার আমি কি করব, মাদারবোর্ডটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখব ওই ভলিউমের পাতাটা এর সাথে সোল্ডারিং করা, নাকি এমনি নর্মাল জাস্ট কানেক্টার সিস্টেম। তো স্ক্রুগুলো আগে খুলে নিই। ডিসপ্লে কানেক্টারটাও খুলে দিচ্ছি। এবার আমাদের বোর্ডটাকে ওপেন করতে হবে। তো আমি এখানে বোর্ডটা ওপেন করে দিয়েছি। এই যে ভলিউমের পাতা ইয়েটা আমরা দেখতে পাচ্ছি, কানেকশানটা নর্মাল কানেকশান, মানে টাচ হলে এখানে কাজ করবে। এই যে ভালো করে দেখতে হবে, আমাদের ফলো করতে হবে এখানে ব্যাপারটা। এই দেখুন, এখানে হচ্ছে সমস্তগুলো পয়েন্টগুলো এবং লেখাও আছে। সব মোবাইলে জেনারেলি লেখা থাকে না,
এটাতে আমাদের লেখাই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জিএনডি গ্রাউন্ড, এটা PWR মানে পাওয়ার সুইচের জন্য, আর এটা হচ্ছে ভলিউমের জন্য লেখা আছে। ঠিক আছে, তার মানে এই দুটো সুইচ হচ্ছে আমাদের অন অফ সুইচের জন্য। এবারে কি করব, উইদাউট, এটা তো খুলে দিয়েছি, এটা খোলা অবস্থাতে আমরা একবার দেখব চেক করে মোবাইলটা কি সেম প্রবলেম হচ্ছে কিনা। তাহলে কি করব, এখানে আমরা আবার ব্যাটারি আর ডিসপ্লে এই দুটোকে কানেক্ট করে নিই, কিন্তু এর সাথে টাচ করব না আমরা। এটা প্রথমে ডিসপ্লেটা লাগিয়ে দিলাম এবং পাওয়ারটা লাগিয়ে দিচ্ছি। ডিসপ্লে এবং পাওয়ার পাতা লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেখছি আমরা মোবাইলটা কি অটো রিস্টার্ট হচ্ছে। তো ওয়েট করি, কোনো কিছুই কিন্তু প্রবলেম হচ্ছে না, তাই তো? মনে হচ্ছে কি হচ্ছে না। তো এবার আমরা কি করব, এবার টেস্ট করার জন্য এই যে আমরা যেই ইয়েটা দেখলাম কানেকশানটা, এর মধ্যে তো লেখাই আছে, আমরা দেখেছি পাওয়ার সুইচের জন্য উপরেরটা এবং নিচে এই যে নিচেরটা, এই যে ফার্স্ট ওয়ান এবং সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের অন অফ সুইচের জন্য, এই জিএনডি অ্যান্ড পাওয়ার দেখা যাচ্ছে সবাই বেটা। জিএনডি এবং পাওয়ার। এবারে কি করব, আমি টুইজারের মাধ্যমে ওই দুটো পয়েন্টের মধ্যে টাচ করব আর দেখব ফোনটা অন হচ্ছে কিনা। ডিসপ্লের দিকটা রাখো, ডিসপ্লের দিক নাহলে বুঝবো কি করে না অন হচ্ছে। হয়েছে অন, ভাইব্রেশন হচ্ছে আমার হাতে, হ্যাঁ অন কিন্তু হয়ে গেছে ফোনটা। এবার দেখবো রিস্টার্ট হচ্ছে কিনা। ফোন কিন্তু রিস্টার্ট হয়নি, ফোনটা চালু হয়ে গেছে। তাহলে ইজিলি আমরা বুঝতে পারছি প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে আমাদের ওই অন অফ যেই পাতাটা আছে, মানে ভলিউমের সাথে একসাথে যেই পাতাটা আছে, সেখানে অন অফ সুইচের পয়েন্টটা শর্ট আছে ভেতর থেকেই। তার জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। যখনই ব্যাটারিটা কানেক্ট করে দেওয়া হচ্ছে, মোবাইলটা অন হয়ে যাচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার অন হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার অন হচ্ছে। তাহলে বুঝতে পারলাম যে প্রবলেমটা কোথা থেকে এবং এর সলিউশনটা কি। এর সলিউশন হচ্ছে আমাদের এই পাতা যেটা রয়েছে, এটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে, এটাকে চেঞ্জ করে দিতে হবে। অথবা আর একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এই যে অন অফ সুইচের যেই কানেকশানটা আছে, যেখানটা আমরা প্রেস করি, এই প্রেসিং করার যেই ইয়েটা রয়েছে প্লেটটা, এটা যদি শর্ট হয়ে যায়, উপরের সাথে নিচে যদি মানে টাচ হয়ে যায়, সেক্ষেত্রেও হতে পারে। সেটাও আমরা এখান থেকে রিমুভ করে ইয়েটাকে ওপর থেকে খুলে সেটাও কিন্তু রিপেয়ার করা যেতে পারে। অথবা আমাদের মার্কেট থেকে এই পাতা নতুন কিনতেও পাওয়া যায়, আমরা জাস্ট এনে একটা লাগিয়ে দিলেই আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো এবার আমরা দ্বিতীয় প্রবলেমটায় আসি। যদি এটা খোলার পরেও মানে ডিসকানেক্ট করার পরেও যদি আমাদের সেম প্রবলেম হতো, তাহলে আমাদের কি করতে হতো? তো এটা যদি হতো তাহলে আমাদের এই জিনিসটা করতে হবে। আমি একটা ছবি এঁকে রেখেছি এখানে, এটা একটু ফলো করব, তাহলে নতুনদের জন্য বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো এখানে কি দেখানো হয়েছে, এখানে দেখানো হচ্ছে একটা পাওয়ার সুইচ, পাওয়ার আইসি। মানে জেনারেলি আমাদের যে অন অফ সুইচের কানেকশানটা থাকে সেটা ডাইরেক্টলি পাওয়ার আইসির সাথে যুক্ত থাকে। তো এখানে আমি একটা পাওয়ার আইসি এঁকেছি এবং তার পাশে আমরা জানি অনেক কম্পোনেন্ট থাকে। তো সেই সমস্ত কম্পোনেন্টের মধ্যে থেকে কোনো একটা মানে কম্পোনেন্ট হয়ে আমাদের অন অফ সুইচের মধ্যে কানেকশানটা এসছে, মানে পাতার যেটা লাইনটা। তার আর একটা দিক থাকছে গ্রাউন্ড, আমরা যেমন দেখেছিলাম টিপসের মধ্যে একটা জিএনডি আর একটা পাওয়ার অন। তো এইটা হচ্ছে পাওয়ার সুইচের মেন পিন, মানে ভিতরের যেটা, সেটা হচ্ছে ডাইরেক্ট পাওয়ার আইসির সাথে যুক্ত আছে। আর একটা পিন হচ্ছে গ্রাউন্ড, তার মানে এইটার সাথে এটা যখন শর্ট হয় মোবাইলটা অন হয়। যদি এরকম হতো যে আমাদের পাতাটা ডিসকানেক্ট করার পরেও মোবাইলটা অটোমেটিক্যালি একই জিনিস হয়ে আসছে, তার মানে আমাকে এই জায়গাটা যদি আমি বাদ দিয়ে দিই, এটা হচ্ছে অন অফ সুইচের ইয়েটা আমি বাদ দিয়ে দিলাম, মানে এটা আমি খুলে দিয়েছি। খোলা অবস্থাতেও যদি ফোনটা রিস্টার্ট হয়, সেক্ষেত্রে দেখতে হবে এই যে পয়েন্টগুলো আমাদের ছিল মানে অন অফ সুইচের কাছাকাছি, ওখানে দেখতে হবে কোনো ভ্যারিস্টার আছে কিনা যার অন অফ সুইচের সাথে যুক্ত। ভি হতে পারে বা সি হতে পারে, ভ্যারিস্টার অর ক্যাপাসিটার হতে পারে। এটা যদি শর্ট হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের সেম প্রবলেম হবে, কেননা এটা গ্রাউন্ড আর এটা অন অফ সুইচের সাথে যুক্ত। তার মানে আমাদের কি করতে হবে, অন অফ সুইচের সাথে যুক্ত থাকা যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে, ম্যাক্সিমাম 1 থেকে 2টো হতে পারে, তার বেশি হবে না, সেই কম্পোনেন্টটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। অথবা একদম লাস্ট চলে আসছে আমাদের, এগুলো করার পরেও যদি দেখা যাচ্ছে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার আইসিকে আবার বল মেক করে বসাতে হতে পারে। যদি পাওয়ার আইসির ভেতর থেকেই যদি শর্ট হয়ে কানেকশানটা আউটপুট হয়,
তাহলে তো আমাদের পাওয়ার আইসি তোলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। জেনারেলি এত দূর অবধি যায় না পাওয়ার আইসি অবধি, আমাদের এখান থেকে এই কম্পোনেন্ট অথবা এই পাতা এগুলো থেকেই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই অবধি রইল। তো আমরা এরপরে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমাদের কথা হবে। নমস্কার। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করুন, তারপরে নোটিফিকেশন বেলে ক্লিক করুন। আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।